24 নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। ঢাকায় কোটা বিরোধী বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় নিহত ৩৯। ঢাকায় চলতে থাকা সরকারি চাকরির জন্য কোটা বিরোধী বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় ৩৯ জন নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। মারাত্মক এই পরিস্থিতির সমাধান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেট ব্রডকাস্টার অফিস থেকে তার বিবৃতি দেওয়ার একদিন পর বৃহস্পতিবার বাংলাদেশি শিক্ষার্থীরা রাষ্ট্রীয় স্টেট ব্রডকাস্টার অফিসটিতে আগুন ধরিয়ে দেয়। শত শত বিক্ষোভকারী সিভিল সার্ভিস নিয়োগের সংস্কারের দাবিতে পুলিশের সাথে সংঘর্ষ করতে থাকে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ রাবার বুলেটও নিক্ষেপ করে। এরপর বিক্ষুব্ধ জনতা অভ্যর্থনা ভবন এবং পার্ক করা কয়েক ডজন গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভকারীদের অভিযোগ, হাসিনা সরকার তার ক্ষমতাকে দৃঢ় করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অপব্যবহার করছে। যে বিরোধীরা ভিন্নমত পোষণ করে তাদের দমন করার জন্য তাদের বিচার বহির্ভূত হত্যা করা হচ্ছে। জানা গিয়েছে, প্রশাসন এই সপ্তাহে স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ১৯৭১-এ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারীদের পরিবারের জন্য ৩০% পর্যন্ত সরকারি চাকরি বরাদ্দের কোটা পদ্ধতির বিরুদ্ধে এই বিক্ষোভ হচ্ছে বলে জানা গিয়েছে। প্রতিবাদকারীরা দাবি করে যে এটি বৈষম্যমূলক, তাই তারা এই ব্যবস্থা বাতিল করতে চায়। কোটা পদ্ধতিতে নারী, স্বাধীনতা সংগ্রামী এবং জাতিগত সংখ্যালঘুদের জন্য চাকরি সংরক্ষিত থাকলেও শিক্ষার্থীরা এখন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারীদের পরিবারের জন্য যে ৩০% পর্যন্ত সরকারি চাকরি বরাদ্দের কোটা পদ্ধতি আছে তারই বিরুদ্ধে বিক্ষোভ করছে।